কারবালা গো হাই শহীদের কারবালা মদিনা ছেড়ে চলিলেন কোথায় মুখে কবির কালেমা হাই শহীদের কারবালা শহীদের সেই কারবালার প্রান্তরে আজকে পৌঁছাতে এজিদের লোকজন আজকে কুফার রাস্তা না দেখিয়ে আজকে কারবালার রাস্তা দেখিয়ে দিলেন। কারবালার পাহাড়ের বড় বড় চূড়াকে দূর থেকে দেখতে পাচ্ছেন। ইমাম হোসেন মনে মনে করছেন হয়তো কুফা শহরে ঘর বাড়ি, তাই ঘোড়া আজকে কারবালার দিকে রওনা করলেন। পথ ভুল করে কারবালার জমিনে পৌঁছে গেলেন। কারবালার জমিনে পৌঁছে গেলেন। ঘোড়ার
শালিমা নানি সেই কারবালার মাটি আর মদিনার মাটি। আমার নবী উফাতের কালে বলেছিলেন বিবি উম্মে শালিমা ইমাম হোসেন কারবালার প্রান্তরে আজকে শহীদ হবে, তুমি কারবালা চিনবে কেমন করে? আমার দয়ার নবী মদিনার এক মুষ্ট মাটি বিবি উম্মে শালিমাকে দিয়েছিলেন। কারবালার মাটি আর এই মদিনার মাটি একসঙ্গে স্পর্শ করবে, ঘর্ষণ করবে, যখন রক্ত জারি হয় তো জেনে নেবে সেটাই কারবালার ময়দান। তো উম্মে শালিমা সেই মদিনার মাটি কারবালার মাটি নিয়ে যখন ঘর্ষণ করলো, হায় আল্লাহ, সেই মাটি থেকে খুন জারি হচ্ছে। উম্মে শালিমা বলছে, ওগো হোসেন, কি করলে আমরা আজকে কারবালাতে পৌঁছে গেছি, হয়তো আর প্রাণে কেউ বাঁচবো না। ইমাম হোসেন তখন মনে ভয় এসেছে, আতঙ্ক এসেছে, হাই বাবা, আমি নালে শহীদ হবো, কোনো চিন্তা নাই, কিন্তু আমার সঙ্গে এই মৃত্যুশীল এসেছে, এরাও কি শহীদ হবে? তাই কি বলে শুনুন। আমার লোকজন ঘোরা ফিরাও এই কারবালার ময়দানে, আর আমরা থাকবো না। ইমাম ঘোড়া ফিরিয়ে দিলেন। যত ছুটে ততই ভারে, কারবালা আর কাঁদে না। হাই শহীদের কারবালা গো, হাই শহীদের কারবালা, হাই শহীদের কারবালা গো, হাই শহীদের কারবালা। কারবালা গো,
যুগ যুগ ধরে চেয়ে বয়াছি ও হাসে তোমার আশায় হাই শহীদের কারবালা হাই শহীদের কারবালা মদিনা ছেড়ে চলিলেন হাই শহীদের কারবালা হাই শহীদের মদিনা ছেড়ে চলিলেন মদিনা ছেড়ে চলিলেন Oh,